হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়ামা ব্লগস। রিয়ামা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন বাজছে ওই 8:30 নাগাদ। তো এখন যাবো আমরা বৌভাতে। বিয়ের দিনের ব্লগ তো তোমরা পেয়ে গেছো বরযাত্রীর। তো এবার হচ্ছে বৌভাতের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে আমি একটা ব্লু কালারের শাড়ি পরেছি, ব্লু পরি হয়েছি যাকে বলে। তো ব্লু কালারের একটা শাড়ি পরেছি। আমাকে কেমন লাগছে? আর মেকআপটা পুরো নিজেই করেছি, শাড়িটাও নিজেই পরেছি, একটু তোমাদের দাদাভাই আর কি ধরে দিয়েছে। তো যাই হোক, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার সাজটা কেমন লাগলো সেটাও তোমরা কিন্তু জানাতে একদম ভুলবে না। তো চলো, বিয়ে বাড়ি আজকে কিন্তু একটা বিয়ে বাড়ি না, আজকে দুটো বিয়ে বাড়িতে যাবো। তো দুটো বিয়ে বাড়ির আর কি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দুটো বউ দেখার জন্য অবশ্যই তো অপেক্ষা করতে হবে। ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে কিন্তু পুরোটাই তোমরা বুঝতে পারবে আর পুরোটাই ভালোভাবে দেখতে পারবে। তো চলো, ভিডিওর সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এই যে আমি তো রেডি হয়ে গেছি, আর এইদিকে তোমাদের দাদাভাইও ফুল রেডি হয়ে গেছে। এখন আর কি জুতোটা পরবে। আর দেখো আমাদের আমার বিছানার কি অবস্থা, একদম যাচ্ছে তাই অবস্থা। তো যাই হোক, বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি বিয়ে বাড়িতে। একটা একটা করে বিয়ে বাড়িতে যাবো আর কি। প্রথম বিয়ে বাড়িতে চলে আসলাম। আর হ্যাঁ, বউ কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। তো যাই হোক, এই যে বউয়ের ঘর সাজানোটা কিন্তু দারুণ হয়েছে। খাটটা আমার তো খুব ভালো লেগেছে। আমাদের বিয়ের সময় অন্যরকম সাজিয়েছিল, একদম সিম্পলের মধ্যে। তো এইভাবে না সাজালে খুব সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, বিয়ে বাড়ির খাটটা সাজানো দারুণ লেগেছে। আর এটা হচ্ছে বাইরের ব্যাকগ্রাউন্ড, বাইরে এত সুন্দর করেছিল প্যান্ডেলটা, খুবই সুন্দর লাগছিল। আর চারিদিকে লাইটিংগুলো দিয়েছিল অসাধারণ। আর এই যে এখানে আইসক্রিমের স্টল আছে, ফুচকার স্টল আছে। তো জানো তো বিয়ে বাড়িতে গেছি, বউ দেখে ব্যাস খাওয়ার ওইখানে এত ভিড়, কি বলবো। তো খাওয়ার ওইখানে দাঁড়িয়েছি, ফুচকাও খাইনি আর আইসক্রিমও খাইনি। খাবার পরে তারপরে আইসক্রিম খেয়েছি। আর এই যে কফিটা এসেই খেয়েছিলাম, সেটা তোমাদের দেখানোর কথা মনে ছিল না। পকোড়া শেষ, কিন্তু পকোড়া যাই হোক অল্প কয়েকটা পেয়েছিলাম, তো সেগুলোই আর কি খাচ্ছিলাম। আর আমার পাশে দাঁড়িয়েছিল আমার শ্বশুর আর শাশুড়ি মা। তো যাই হোক, এইখানে দেখতেই পাচ্ছ কফি স্টল, তারপরে হচ্ছে পান। ও হ্যাঁ, আগুন পান। এখন না বিয়ে বাড়িতে খুব সুন্দর জিনিসটা, প্রত্যেকটা বিয়ে বাড়িতেই এখন দেখা যায়। আগে যেমন ফুচকা আর হচ্ছে থাকতো, ওই কফিটা থাকতো, এখন কিন্তু আগুন পান, নর্মাল মিষ্টি পান এগুলোও রাখে। তো এইদিকে চারিদিকে দেখাতে দেখাতে চলে এসেছি একদম খাবার টেবিলে। মেনুটাও দেখিয়ে দিলাম তোমাদের। আর এই যে আমরা বসে গেছি, আমি আর তোমাদের দাদাভাই একসঙ্গে বসেছিলাম। আর পেছনে হচ্ছে আমার দেওর, শ্বশুর, শাশুড়ি আর হচ্ছে আমার ভাসুরের ছেলে বসেছিল। আর এই যে দ্বিতীয় বিয়ে বাড়ি। তো দ্বিতীয় বিয়ে বাড়ির গেটটা তোমাদের দেখিয়ে দিলাম। আর প্রথম বিয়ে বাড়ির গেটটা না দেখা হয়নি, কারণ গেটের সামনে যাইনি আমরা, যেহেতু পেছন রাস্তা দিয়ে গেছিলাম, তাই জন্য আর গেটটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো অনেক রাত্রে এই বিয়ে বাড়িতে এসেছিলাম, দ্বিতীয় বিয়ে বাড়িতে। তো এই বিয়ে বাড়িতে মিনিমাম 11:30 নাগাদ, 11:15 নাগাদ এসছি। তো এসে দেখছি সবাই নাচ করছে খুব সুন্দর বউয়ের সামনে। আর এখানে দেখো বিয়েবাড়ি কিন্তু একদম পুরো ফাঁকা হয়ে গেছে, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আর ওইখানে ওই আগের বিয়েবাড়িতে যেহেতু খেয়েছিলাম, তাই জন্য আর এই বিয়েবাড়িতে কিছু খাইনি, শুধু জাস্ট একটা কফি নিয়েছিলাম আর হচ্ছে আইসক্রিম খেয়েছিলাম, ব্যাস এনাফ, এইটুকুই খেয়েছিলাম। তো তারপরে ওই রাত প্রায় 1টা নাগাদ বাড়িতে এসছি। আর এই যে আজকে বিয়েবাড়ির ব্লগ ভেবেছিলাম অনেকটাই বড় হবে, তো এডিট করতে গিয়ে না দেখছি একদমই শর্ট হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের দেখতে সুবিধা হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।